আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ইসলামিক ভিডিও শেয়ার করব। ইসলামিক ভিডিও বলতে মানুষ কেন খারাপ কাজ করে, মানুষ কেন গীবত করে, কেন হিংসা করে, কেন নিন্দা করে, কেন অহংকার করে, কেন চুরি করে, কেন ডাকাতি করে, কেন ঘুষ খায়, কেন সুদ খায়, এগুলো কেন করে। হ্যাঁ, মানুষের শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে, যদি তা ঠিক হয়ে যায় তাহলে পুরো শরীর ঠিক হয়ে যায়, অর্থাৎ ওই মানুষের পুরো শরীর ঠিক হয়ে যায়। আর যদি ওই গোশতের টুকরা খারাপ হয় তাহলে পুরো শরীর খারাপ হয়ে যায়। আর সে গোশতের টুকরোটা হলো মানুষের অন্তর। আর যখন খারাপ হবে তখন মানুষের পুরো জিন্দেগি খারাপ হয়ে যাবে। তখন টাকা পয়সা উপার্জনের প্রতিযোগিতা করবে মানুষ। বর্তমানে এই প্রতিযোগিতা শুরু হয়েছে যে উভয় হাতে, অর্থাৎ দুই হাতে যত টাকা পয়সা কামানো যায় কামিয়ে নিবেও, চাই হালাল পন্থা অথবা হারাম পন্থায় টাকা পয়সা আসা দরকার। এর জন্য যদি ঘুষ গ্রহণ করতে হয় তাহলে ঘুষ নেব, যদি ঘুষ দিতে হয় তাহলে ঘুষ দেব, এর জন্য যদি ধোঁকা দিতে হয় তাহলে ধোঁকা দিব, এর জন্য যদি মিথ্যা কাগজপত্র বানানোর প্রয়োজন পড়ে তাহলে মিথ্যা কাগজ বানাবো, যদি মিথ্যা সাক্ষ্য দেওয়ার দরকার হয় তাহলে মিথ্যা সাক্ষ্য দেব, যা কিছু করার দরকার সব কিছুই করব, কিন্তু টাকা পয়সা আমার চাই। বর্তমানে আমাদের পৃথিবীতে যে বিশৃঙ্খলা ছড়িয়েছে তা মূলত এই চিন্তাভাবনার ফলেই এগুলো হচ্ছে, অর্থাৎ মানুষের লোভ বেড়ে যাচ্ছে। এবার এটার জন্য যা করা লাগে তাই করব, তারপরেও টাকা পয়সা অর্জন করব। কেন? এগুলো হলো, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর জন্য মহব্বত থাকতো, তাহলে কিন্তু এইসব লোভ আসে না মানুষের মধ্যে। হালাল উপায়ে যা উপার্জন করা যায় সেটা নিয়ে মানুষ সুখে থাকে, সেটা নিয়ে মানুষ সন্তুষ্ট থাকে। হ্যাঁ, আর যাদের অন্তরে ইসলামের কোনো ছায়া থাকে না, আল্লাহর প্রতি কোনো মহব্বত থাকে না, তারা মিথ্যা বলতে, গীবত করতে, হিংসা, অবৈধ উপায়ে টাকা উপার্জন, তারা কিছুই করতে তারা ভয় পায় না। তাই নিজে অন্তত নিজের অন্তরের মাংসের টুকরোকে পবিত্র করুন, যাতে আপনি ভালো থাকতে পারেন এবং নিজে ভালো থাকবেন, এবং আপনার প্রতিবেশীকেও আপনি যাতে ভালো থাকে, আপনার আত্মীয় স্বজন যেন খারাপ কাজে লিপ্ত হতে না পারে, আপনি সেই চেষ্টা করবেন। তাহলে আপনি আপনার মৃত্যুর পরে আপনি কয়েক হাজার গুণ শান্তি পাবেন এবং আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন।